বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাংলার গ্রামগঞ্জে কান পাতলেই শোনা যায় দুর্গা পূজা নিয়ে বিভিন্ন গল্প। সেরকমই কাহানি তুলে ধরলাম আমরা। আনুমানিক 200 বছর ধরে চিরাচরিত প্রথা মেনে আজও পূজিত হন মা। একটু হলেও অবাক করা কাহিনী। মালদা জেলার মোথাবাড়ি থানার শিবনারায়ণপুর গ্রামের সার্বজনীন দুর্গাপুজো অন্যতম। একচালা সাবেকিয়ানা, নেই কোনো পুজোর থিম, নেই কোনো বড় প্যান্ডেল। সাবেকিয়ানার ছোঁয়ায় ভরপুর পুজো মণ্ডপ, ঢাকের আওয়াজ, পুরোহিতদের শুদ্ধ মন্ত্র উচ্চারণ, রয়েছে ভক্তিপূর্ণ শ্রদ্ধা। তবে এখানকার আচার বিধি একটু অন্যরকম। একজন পুজো উদ্যোক্তা এ বিষয়ে জানালেন, পাশের গ্রাম হারিয়াগড় থেকে দুর্গা বেদির মাটি এনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। সিং বলে একজন ছিলেন, বয়োজ্যেষ্ঠ লোক, তিনি মারা গেছেন। তারাই এই মন্দিরের স্থাপন করেন যে এটা হারিয়াগড়ের মন্দির থেকে, ওখান থেকে মাটি নিয়ে আসা হয়। ওখান থেকে মাটি নিয়ে আসার পরে এই পুজোটা আরম্ভ হয়। প্রায় দীর্ঘ 200 বছর অ্যাবভ পুজোটা। আমি হারিয়াগড়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমাকে বলেছিল যে আমাদের এখান থেকে মাটি নিয়ে গিয়ে শিবনারায়ণপুরে মণ্ডপটা মানে উৎপন্ন হয়। তারপর থেকে এখানে দুর্গাপুজো হয় দীর্ঘদিন ধরে। তিনি আরও জানান, সপ্তমী থেকে দশমী পর্যন্ত পাঠা বলি দেওয়া হয় দুর্গার সামনে। এছাড়াও পুজোর কটা দিন পাঠার মাংসের ভোগও দেওয়া হয় মা দুর্গাকে। এই 4 দিন আমরা খুব আনন্দ উপভোগ করি। এমনকি কর্মসূত্রে কেউ যদি জেলার বাইরে বা গ্রামের অন্য কোথাও থেকে থাকেন, তিনিও এই পুজোর সময় গ্রামে উপস্থিত হন। সপ্তমী থেকে দশমী পর্যন্ত মায়ের মন্দিরের সামনে 3 ধরনের জায়গা থাকে না। অষ্টমী সপ্তমীতে পাঁঠা বলি হয়, আমাকে এখানে নিমন্ত্রণ করে, আমি আসি, খেয়ে যাই। অনেকবারই এসছি। তারপরে পুজোতে ভালোই এখানে লোকজন আসে। সবাই তো আর শহরে যেতে পারে না, এখানে পুজো উপভোগ করে। এখানে প্রচুর লোকের সমাগম, প্রায় 200-250 লোক খাওয়া দাওয়া করে। ওই যে বলির পাঁঠা, সেই পাঁঠাটা সবাইকে এখানে মানে ভোগ হিসাবে খাওয়ানো হয়। এখানেই রান্না হয়, সব এখান থেকে খাওয়ানো হয়। প্রোগ্রাম বলতে সেরকম প্রোগ্রাম এমনি আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, বাট যেগুলো হয় আপনার এই যে সপ্তমীতে পাঁঠা বলি, অষ্টমীতে পাঁঠা বলি, নবমীতে পাঁঠা বলি। এই পাঁঠা বলির উপর দিয়ে অনেক এখন এখানে মানে ভোজের মতো করে হয়। সেই প্রসাদটাকে ভোজের আকারে নিয়ে এসে মানুষকে খাওয়ায়। এই যে পুজো কত আনন্দ উপভোগ করেন আপনারা? আমরা তো মানে শহরে যেতে পারি না, শহরে হয়তো গেলে অনেক রাত্রেই যাই, কিন্তু দিনের বেলাটা আমরা কিন্তু এই গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমরা দুর্গাপুজোটা উপভোগ করি। এখানকার তো দুর্গা মন্দিরটা অনেক দিন পুরাতন। কত বছর? 200 বছর পুরাতন দুর্গা মন্দিরটা। আচ্ছা। এখানে যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা তো এখন নেই। আগে তো মাটির ঘরে পুজো হতো, এখন তো আপনার গিয়ে এটা নতুন করে ঘর করা হয়েছে। আর এখানে পুজোতে বুঝলেন ষষ্ঠী থেকে শুরু হয়, 5 দিন পুজো হয়। দশমীতে যদি শনিবারও পড়ে যায় তবুও ওই দিনই বিসর্জন হবে বুঝলেন। আর বিসর্জনের দিন তো প্রচুর লোকজন হয়। এরকম এখানে পাঠা বলি হয় ষষ্ঠী, আপনার গিয়ে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন পাঠা বলি হয়। আর সপ্তমীতে ওই একটা হয়, অষ্টমীতে মোটামুটি আপনার ওই 10-12টা হয়, তারপরে আপনার ওই 20-25টা রকম নবমীতে হয়। গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা ছিল, আচ্ছা, আমরা তো তখন ছোট, তারাই করেছে পুজো, প্রতিষ্ঠা করেছে এটা। তারা এখন নেই। তারা নেই। এই যে ধরনের শহরের মধ্যে বিভিন্ন রকম পুজো পার্বণ হয়, তার মধ্যে গ্রামে এই গ্রামে দুর্গা পুজো হয়, কেমন লাগে? খুবই ভালো লাগে। এখানকার অনেকজন লোকজন আসে। আমাদের এই দুর্গা পুজোটাকে খুব বড় করে ভাবা হয়, বড় করে দেখা হয়।